দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবা কেউ আপন হবে না, আপন হবে তিনি আমার শাহে মদিনা। আওয়াজ করেছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে হেঁটে যায়, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল জবান দ্বারা জোরে জোরে আওয়াজ না করে আস্তে আস্তে আল্লাহর নাম আওয়াজ করো। কারণ তুমি যদি জবান দ্বারা জোরে আল্লাহর নামটা উচ্চারণ করো, তোমার মনিব সহ্য করতে পারবে না, আরো নির্যাতন করবে, অত্যাচার করবে। সুতরাং তুমি আল্লাহর নামটা একটু আস্তে আস্তে পড়ো। পরের দিন আবার আবু বকর, লিল আরদি মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কাফেরদেরকে জানিয়ে দিন। মূল কথা হলো আজকে কোরআন থেকে কথা হবে, কোরআন থেকে কথা হবে। কোরআন থেকে কথা শুনলে আমাদের লাভটা কি, আর কোরআনের কথা অনুযায়ী আমল করলে লাভটা কি, এই বিষয়ে আজকে আমরা কিছু শিক্ষা অর্জন করব, ঠিক কিনা? কারণ এটা কোরআনের মাহফিল। এখান থেকে যদি কোনো শিক্ষা অর্জন করে নিজেদের ভিতরে না নিতে পারি, তাহলে এই মাহফিলের সার্থকতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন মানুষদেরকে সতর্ক করার জন্য, যাতে করে মানুষেরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম পালন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে এবং আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মালিক হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী একই দাওয়াত মানুষের কাছে পৌঁছেছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর কাছেও আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, আর আমাদের নবীর কাছে যে ওহী পাঠিয়েছেন সেই ওহীর নাম হলো কোরআন। কি? কোরআন। এই কোরআন আমার আপনার নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আমি তেলাওয়াত করছি সূরাতুর রহমান। এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করা, কোরআন নাজিল কেন করেছেন, এই বিষয়টা প্রথমেই তুলে ধরেছেন। প্রথমেই আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাজিল করেছেন, এবং আমাদের নবীকেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই ওহীটা শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয় নাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম এবং পরবর্তীতে যে সকল নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর উপরেই ওহী নাজিল হয়েছে। তো আজকের আলোচনার মূল বিষয় হলো কোরআন থেকে কথা শুনলে আমাদের লাভটা কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দিলেন ওহী নাজিলের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি ওয়া আওহাইনা ইলা
إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا الله أكبر কেন আল্লাহ তাআলা এই ওহীটা নাজিল করলেন এই কোরআনুল কারীম কেন আল্লাহ তাআলা নাজিল করলেন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে জানিয়ে দিলেন হে নবী আমি আপনার কাছে ওহী নাজিল করতে চাই আর এই ওহীটা আমি নূহ আলাইহিস সালামের পরবর্তী নবীদের উপর নাজিল করেছি আমার ওহী এবং ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আমি দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত নবীর উপরে আমি ওহী নাজিল করেছি সুতরাং আমি আপনার উপরেও ওহী নাজিল করতে চাই সুবহানাল্লাহ কেন আমাদের নবীর উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন এই কোরআনের দামটা কত এই কোরআন থেকে ওয়াজ শুনলে লাভটা কি হবে কোরআনের কথা শুনলে লাভটা কি হবে ভালো করে লক্ষ্য করুন আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বললেন আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান আল্লাহ তাআলা বলে দিলেন আমি দয়াময় রহমানুর রহিম এবং আমি কোরআনকে নাজিল করেছি এরপরে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি আল্লামাল কুরআন খলাকাল ইনসান আমি সর্বপ্রথম কোরআনকে নাজিল করেছি এরপরে আমি মানুষকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ তাহলে আমরা তো অনেকে মনে মনে ধারণা করে বসে আছি যে আমরা পৃথিবীতে আল্লাহ তাআলা পৃথিবীতে আগে মানুষ সৃষ্টি করেছে এরপরে কোরআন নাজিল করেছে ঠিক কি না কিন্তু এই কোরআনটা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই কোরআন সৃষ্টি করেছেন কোরআনটা লাউহে মাহফুজ আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছিলেন এবং আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যখন যতটুকু প্রয়োজন কখনো একটি আয়াত কখনো একাধিক আয়াত এইভাবে করে দীর্ঘ 23 বছর আল্লাহ তাআলা কোরআনুল কারীমটা নাজিল করলেন বলুন সুবহানাল্লাহ তাহলে এই আয়াতে কারিমার মধ্যে একটা লক্ষণীয় বিষয় হলো যেহেতু আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছে কোরআন এরপরে সৃষ্টি করেছে মানুষ সুতরাং আমরা মানুষ হিসেবে যদি কোরআন শিক্ষা অর্জন করতে না পারি প্রকৃত মানুষ হওয়া যাবে না প্রকৃত মানুষ হতে হলে আমাদেরকে কোরআনের শিক্ষা অর্জন করা দরকার কথা বলুন ঠিক কিনা লক্ষণীয় বিষয় ভালো করে লক্ষ্য করুন কোরআন থেকে ওয়াজটা কেন শোনা দরকার কোরআনের ইলম আমাদের কেন অর্জন করা দরকার কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম আমার আপনার নবীর উপর নাজিল করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকেছে মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করেছে মানুষদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করে ভালো কাজের দিকে আহ্বান করেছে নবীর বয়স যখন 17 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত মানুষদেরকে হেদায়েতের পথে ডাকলেন ভালো করে লক্ষ্য করুন একটা মানুষও হেদায়েত হয় নাই কেউ নবীর কথা মতো ভালো কাজের দিকে ফিরে আসে নাই আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন হে নবী চিন্তার কোনো কারণ নাই কোরআন ছাড়া আমার ওহী ছাড়া যদি মানুষদেরকে ওয়াজ করা হয় ভালো কাজের দিকে ডাকা হয় মানুষ আপনার কথা মতো ভালো কাজের দিকে আসবে না সুতরাং চিন্তার কোনো কারণ নাই নবী আমি আপনার উপর ওহী নাজিল করব আমি আপনার উপর কোরআন নাজিল করব আর এই কোরআন নিয়ে মানুষের কাছে গিয়ে আপনি হেদায়েতের দাওয়াত দিবেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর বয়স হয়ে গেলেন আল্লাহ তাআলা হেরা গুহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কোরআনুল কারীম অবতীর্ণ করলেন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন
অসংখ্য অগণিত আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে চলে গেলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আর অন্যান্য কাফের যারা ছিল তাদের সামনে চলে গেলেন। কাফেরদের সামনে যাওয়ার পরে নবী আমার এইবার কোরআন দিয়ে যখন মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 195 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون الله أكبر। কাফেরদের কাছে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালেন। আয়াতের অর্থ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে গিয়ে বললেন, হে মক্কার কাফেররা, হে মক্কার কাফেররা, তোমরা যে মাটি দ্বারা মূর্তি তৈরি করে সৃষ্টি হয়ে সৃষ্টিকে ইবাদত বন্দেগী করো, সৃষ্টি হয়ে সৃষ্টিকে প্রভু মানো, এটা করা যাবে না। আর তোমরা যে সৃষ্টি হয়ে সৃষ্টির ইবাদত বন্দেগী করো, তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তির যে পা রয়েছে এই পা দ্বারা তো সে চলতে পারে না, মূর্তির যে হাত রয়েছে হাত দ্বারা সে চলতে পারে না, মূর্তির যে কান রয়েছে কান দ্বারা শ্রবণ করতে পারে না, যে চক্ষু রয়েছে চক্ষু দ্বারা দেখতে পারে না, এমনকি যার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কোনো কিছুই সে কোনো কাজে ব্যবহার করতে পারে না। তাহলে একটা নির্বাক মূর্তির কেন তোমরা প্রভু মানো? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে কোরআনটা নাজিল হওয়ার পরে যখন আবার কাফেরদের কাছে গিয়ে ওয়াজ করতেছেন, নসিহত করতেছে, আল্লাহ তাআলা সূরাতুল আ'রাফের 197 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহু আকবার। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে অপমান করার জন্য একটা কথা বলে দিলেন, হে মক্কার কাফেররা, তোমরা যেই মাটি দ্বারা মূর্তি তৈরি করে তার পূজা করো, অনুসরণ করো, তোমরা যেই মূর্তির অনুসরণ করো, যাকে তোমরা প্রভু মানো, সে তো কাউকে সাহায্য করতে পারে না, সে তো তোমাদেরকে সাহায্য করতে পারে না, এমনকি নিজেও নিজেকে সাহায্য করতে পারে না। তাহলে যেই মূর্তি নিজে নিজেকে সাহায্য করতে পারে না তার অনুসরণ তোমরা কেন করো, তাকে কেন তোমরা প্রভু মানো? এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল, কিভাবে ইসলামটাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া যায় পরিকল্পনা শুরু করে দিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশ হলেন না, কালেমার দাওয়াত দিতেই থাকলেন। কোরআন থেকে ওয়াজ শুনলে লাভটা কি হবে, কোরআনের কথা বললে লাভটা কি হবে, ভালো করে লক্ষ্য করুন। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে কোরআন নিয়ে গিয়ে যখন ওয়াজ করতেছিলেন, মূর্তি পূজার বিরুদ্ধে যখন কথা বলেছিলেন, নির্বাক মূর্তি যে মানুষকে সাহায্য করতে পারে না, এমনকি নিজেও নিজেকে সাহায্য করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা রয়েছে, হঠাৎ করে একটা ইহুদি নবীর দরবারে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন, আমি ঈমান আনতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমি আর মূর্তি পূজা করতে চাই না। নবী বললেন, কেন? এখনো তো তোমার হাতে ভাঙা মূর্তি দেখা যায়, এখনো তো তোমার হাতে একটা ভাঙা মূর্তি দেখা যায়, কি এমন হলো যে তুমি মূর্তি হাতে করে নিয়ে আমার কাছে এসেছো কালেমা গ্রহণ করার জন্য?
এইবার ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জ্ঞান হওয়ার পর থেকে মূর্তিটা আমার সাথে রাখতাম। আমি মনে করতাম আমার বিপদ আপদ থেকে এই মূর্তিটা আমাকে হেফাজত করবে, আমার ভালো মন্দের কাজ সব কিছু এই সৃষ্টিকর্তা করবে। আমি এটাকে প্রভু মানতাম, এই কারণে এই মূর্তিটাকে আমি সব সময় আমার কাছেই রেখে দিতাম। কিন্তু হঠাৎ করে একদিন আমি কোথাও যাওয়ার জন্য বের হয়েছি, এমন সময় আমার ইস্তেঞ্জার প্রয়োজন হয়ে গেল। ইস্তেঞ্জার প্রয়োজন হওয়ার পরে মূর্তিটা আমি একটা গাছের নিচে রেখে দিয়েছি। গাছের নিচে রাখার পরে আমি ইস্তেঞ্জার জন্য সাইডে চলে গিয়েছি। ইস্তেঞ্জা করার পরে যখন আমি মূর্তির কাছে আসলাম, আসার পরে লক্ষ্য করে দেখলাম মূর্তির গা দিয়ে টপে টপে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মনে করলাম প্রভুর গা থেকে পানি পড়তেছে, এটা হয়তো রহমতের পানি হবে। আমি জিহ্বা দ্বারা একটু যখন চাটা দিলাম, জিহ্বা দ্বারা চাটা দেওয়ার পরে দেখি এমন বিশ্রী দুর্গন্ধ, আমার আর বুঝতে বাকি রইল না এটা অন্য কোনো পানি হবে। আমি সাইডে লক্ষ্য করে দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে, এখনো টপে টপে পানি পড়তেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এই কুকুরটা আমার এই প্রভুর গায়ের ওপর পেশাব করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই নির্বাক মূর্তি যে নিজেই নিজেকে হেফাজত করতে পারে না, একটা কুকুর তার শরীরের মধ্যে পেশাব করে দিয়েছে, তাকে রক্ষা করতে পারলো না, সুতরাং সে আমাকে কিভাবে রক্ষা করবে, আমাকে কিভাবে বিপদ আপদ থেকে বাঁচাবে। আমি রাগে মাথার উপরে মূর্তিটাকে নিয়ে সজোরে মাটির মধ্যে আঘাত করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করে দেখেন, কোরআন থেকে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শুরু করে দিল, তখন মানুষ কিন্তু হেদায়েতের দিকে চলে আসলো। সুতরাং কোরআন থেকে যদি কথা হয় আর কোরআনের কথা অনুযায়ী যদি আমল করতে পারি, কোরআনের কথা অনুযায়ী যদি আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। শুধু তাই নয়, কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনটাকে পরিচালনা করে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন যে জান্নাতের মধ্যে একবার যদি কেউ প্রবেশ করে, খালিদিনা ফিহা আবাদা, আর ওই জান্নাতের মধ্য থেকে বের হওয়ার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। তাহলে 17 বছর বয়স থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকেছে। তখন কোরআন নাজিল হয় নাই, মানুষ ভালো কাজেও আসে নাই, নবীর কথা মানে নাই, ঠিক কিনা? কিন্তু যখন কোরআন নাজিল হলো, এরপরে কোরআন নিয়ে গিয়ে যখন কাফেরদের সামনে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাণী তেলাওয়াত করে শোনালেন এবং কাফেরদেরকে সতর্ক করলেন, তখন মানুষ আস্তে আস্তে হেদায়েতের পথে আসা শুরু করলো। তাহলে এই কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করা দরকার, কিভাবে দুনিয়ার জমিনে চলা দরকার, এই সমস্ত কিছু এই কোরআনুল কারীমের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে গিয়ে যখন কাফেরদের মাঝে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, তখন নবীকে প্রশ্নবিদ্ধ করা হতো বিভিন্নভাবে, যাতে করে নবী প্রশ্নের জবাব দিতে না পারে এবং অপমানিত হয়। কিন্তু নবীকে যতই, তো এই কোরআন নাজিল হওয়ার পরে যখন কাফেরদের সামনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে সৎ পথে আহ্বান করত, তখন কাফেরদের সর্দার নেতৃস্থানীয় মানুষ যারা ছিল তারা তো বিরোধিতা শুরু করলো এবং নবীকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, তুমি যে মানুষদেরকে কিয়ামতের কথা বলো, জান্নাতের কথা বলো, জাহান্নামের কথা বলো, কিয়ামত যে হবে এটা আমরা কিভাবে বুঝবো?
কিয়ামত যে হবে তার প্রমাণ কি, এরকম প্রশ্ন আমার আপনার নবীকে করা হতো। তো এরকম প্রশ্ন আল্লাহ নবীকে করা হলে নবী নিজের জবান থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাজিল হতো, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রশ্নের জবাবটা দিতেন। নবীকে যখন প্রশ্ন করা হলো যে কিয়ামত হবে, এটা আমরা বুঝবো কিভাবে, এইবার আল্লাহ তাআলা কিছু উদাহরণ দেওয়ার জন্য, মানুষদেরকে বোঝানোর জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াতে কারিমা নাজিল করলেন সূরাতুন নাবা। আল্লাহ তাআলা বলতেছেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের কাছে গিয়ে কোরআন দিয়ে ওয়াজ শুরু করে দিলেন, নসিহত শুরু করে দিলেন, কাফেরদের মধ্যে নেতৃস্থানীয় মানুষ যারা ছিল তারা নবীকে প্রশ্ন করলো, কিয়ামত যে হবে এটা বুঝবো কিভাবে? আমরা তো মনে করছি দুনিয়ার জমিনে আমাদের মৃত্যু হয়ে যাবে, এরপরে আর কিছু হবে না, মৃত্যু হয়ে গেলে আমরা শেষ হয়ে যাব, মৃত্যুর পরে আর কোনো কিছু হবে না, দুনিয়ার জীবনটাই শেষ। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা যখন বলল কিয়ামত যে হবে বুঝবো কিভাবে, এর প্রমাণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে চলে যাও, কিয়ামত যে হবে তার একটু, কিয়ামত সম্পর্কে একটু প্রমাণ আমার নবীর কাছে ওহী নাজিল করে দিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান থেকে কোনো কথা বলেন না। আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী জবান থেকে বানিয়ে কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসে তখন সেটাই মানুষের মাঝে প্রচার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো কিয়ামত যে হবে বুঝবো কিভাবে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসার পরে যখন সূরাতুন নাবার আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, তারা কোন বিষয় জানতে চায়? মহাপ্রলয় কিয়ামত সম্পর্কে তারা জানতে চায়, কিন্তু তাদের মধ্যে তো মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনটা পাওয়ার পরে কাফেরদের মাঝে যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল কালেমা গ্রহণ করলো, আরেক দল নবীর বিরোধিতা শুরু করে দিল। যারা নেতৃস্থানীয় পর্যায়ের মানুষ ছিল তারাই বিরোধিতা করলো, আর যারা গোলাম ছিল তারাই কালেমা গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। গোলাম যারা ছিল তারা কালেমা গ্রহণ করলো, গরিব যারা ছিল তারা প্রথমে কালেমা গ্রহণ করলো, কিন্তু ধনী যারা ছিল, যারা নেতা টাইপের মানুষ ছিল, তারা কালেমা গ্রহণ করতে চাইল না। কারণ হলো, যদি কালেমা গ্রহণ করে আর ইসলামের ছায়াতলে যদি আসে তাহলে নেতাগিরি আর থাকবে না। নবীর বিরোধিতা শুরু করে দিল। এখনো এক শ্রেণীর মানুষ আলেম ওলামার বিরোধিতা করে, তারা কোরআনও বোঝে, হাদিসও বোঝে, সব কিছু বোঝে, এরপরেও আলেম ওলামার বিরোধিতা করে। কারণ হলো, যদি আলেম ওলামার কথা মতো চলে, কোরআন মেনে যদি চলে, তাহলে নেতাগিরি থাকবে না। ঠিক কিনা? সেই সময় নবীর বিরোধিতা শুরু করে দিল আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, বিভিন্ন নেতৃস্থানীয় মানুষ যারা ছিল তারা নবীর বিরোধিতা শুরু করে দিল। কিন্তু গোলাম শ্রেণীর মানুষ যারা ছিল তারা কালেমা গ্রহণ করে কালেমার ছায়া তলে চলে আসলো। গোলামদের মধ্যে একজন গোলাম ছিল যার নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া ইবনে খালফের গোলাম।
উমাইয়া ইবনে খালদ তাকে এত নির্যাতন করত, এত অত্যাচার করত, মরুভূমির বালির মধ্যে শুয়ে রাখত, এই রৌদ্রের মধ্যে শুয়ে রাখতো, আর বলা হতো যতক্ষণ না পর্যন্ত কালেমা না ছাড়বি ততক্ষণ পর্যন্ত এই শাস্তি ভোগ করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু কালেমা ছাড়েন নাই, জবান দ্বারা আওয়াজ করেছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে হেঁটে যায়, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল জবান দ্বারা জোরে জোরে আওয়াজ না করে আস্তে আস্তে আল্লাহর নাম আওয়াজ করো, কারণ তুমি যদি জবান দ্বারা জোরে আল্লাহর নামটা উচ্চারণ করো তোমার মনিব সহ্য করতে পারবে না, আরো নির্যাতন করবে, অত্যাচার করবে, সুতরাং তুমি আল্লাহর নামটা একটু আস্তে আস্তে পড়ো। পরের দিন আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়, আবার লক্ষ্য করে দেখলেন বেলাল জবান দ্বারা জোরে জোরে আওয়াজ করতেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বেলাল তুমি কেন জোরে জোরে আল্লাহর নামটা উচ্চারণ করো? কারণ আল্লাহর নাম জোরে উচ্চারণ করলে তোমার মনিব তো তোমাকে বেশি কষ্ট দেবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যদি আল্লাহর নাম আস্তে উচ্চারণ করি, জবান দ্বারা যদি আল্লাহর নামটা আমি আস্তে উচ্চারণ করি আমি শান্তি পাই না, সুতরাং আল্লাহর নাম উচ্চারণ করতে হবে জোরে জোরে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, সেই সময় সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিল অনেক কষ্ট করে, নির্যাতন সহ্য করে, যার কারণে কালেমার দামটা বুঝেছিল, ঈমানটা মজবুত ছিল। আর আমরা ঈমান এনেছি বিনা কষ্টে, বাপ মুসলমান, দাদাই মুসলমান, উত্তরাধিকার সূত্রে আমরা মুসলমান, ঠিক কিনা? যার কারণে আমাদের ঈমানের দাম নাই, আমরা বুঝি না। অথচ এই ঈমান আনতে গিয়ে কত অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে, যার কারণে সাহাবায়ে কেরামদের দাম সব থেকে বেশি। আর আমাদের ঈমান আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, বাপ মুসলমান, দাদাই মুসলমান, যার কারণে ঈমানের গুরুত্ব আমরা বুঝি না। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন, অথচ এই কথাটা কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে বলেন নাই। কি কথা আল্লাহ তাআলা বললেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলমান, এরপরে আল্লাহ তাআলা কেন বললেন পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না? এর কারণ হলো আমরা নামে মাত্র মুসলমান, কিন্তু কামে আমরা মুসলমান নয়। এই কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, অর্থাৎ মৃত্যুর আগে আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আর পরিপূর্ণ মুসলমান হতে হলে আমাদের কি করণীয় ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, কিয়ামত হবে এটা বুঝবো কিভাবে, প্রমাণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন না। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে সূরাতুন নাবার আয়াত কারিমা যখন নাজিল হয়ে গেল, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুনা কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, কিয়ামত হবেই হবে। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবারও জানিয়ে দিলেন, সুম্মা কাল্লা সায়ালামুন। অতঃপর আল্লাহ তাআলা আবারও বললেন কিয়ামত হবেই হবে। কয়বার বললেন? দুইবার বললেন আল্লাহ তাআলা যে কিয়ামত হবেই হবে। ওই যে কাফেররা প্রশ্ন করেছিল যে কিয়ামত যে হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, এটা বুঝবো কিভাবে, প্রমাণ কি? প্রমাণ দিতেছে আল্লাহ তাআলা। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন,
ألم نجعل الأرض مهادا والجبال أوتادا الله أكبر হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কাফেরদেরকে জানিয়ে দিন তারা কিয়ামত সম্পর্কে জানতে চায় তারা দুনিয়া জমিনে কি লক্ষ্য করে দেখে না আমি জমিনটাকে সৃষ্টি করেছি মানুষের বসবাসের জন্য জমিনটাকে আমি মানুষের বসবাসের জন্য আমি সৃষ্টি করে দিয়েছি তাহলে জমিনটাকে আমি মানুষের বসবাসের জন্য সৃষ্টি করে দিলাম এবং জমিনটা যাতে স্থির থাকে এজন্য জমিনের জায়গায় জায়গায় আমি পাহাড় পর্বত দিয়ে দিলাম ওয়াল জিবালা আওতাদা তারা কি লক্ষ্য করে দেখে না তাদের বসবাসের জন্য জমিন সৃষ্টি করার পরে জমিনটাকে স্থির রাখার জন্য আমি পাহাড়ও সৃষ্টি করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলা জমিনটাকে সৃষ্টি করলেন জমিনটা স্থির থাকার জন্য পাহাড়কে সৃষ্টি করলেন এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা এবং আমি দুনিয়ার জমিনে মানুষদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে দুনিয়ার জমিনটা ভারসাম্য ঠিক থাকে অর্থাৎ আমি আল্লাহ তাআলা পুরুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা নারীও সৃষ্টি করেছি যদি শুধুমাত্র পুরুষ সৃষ্টি করতাম দুনিয়াটা চলতো না আর যদি শুধুমাত্র নারী সৃষ্টি করতাম তবুও দুনিয়াটা চলতো না দুনিয়াটা সুন্দরভাবে চলার জন্য আমি আল্লাহ তাআলা পুরুষ এবং নারী উভয় মানুষকে সৃষ্টি করেছি বলুন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার জমিনে কিছুই ছিলাম না পিতার শুক্রকীট থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে মায়ের ডিম্বাণু থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে যে আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আপনার মতো এত বড় মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তাহলে সেই আল্লাহ অবশ্যই কিয়ামত সংঘটিত করবে এবং কিয়ামতের পরে মানুষদেরকে আবার জীবিত করবে কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা যে আল্লাহ তাআলা সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ তাআলা মানুষ মৃত্যুবরণ করার পরে আবার যে আমাদেরকে জীবিত করতে পারবে এর মধ্যে কোনো সন্দেহ আছে নাই তাহলে কিয়ামত তো হবেই হবে আল্লাহ তাআলার সঙ্গে আমাদেরকে দেখা করতে হবেই হবে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে আমাদেরকে দেখা করতে হবেই হবে কিন্তু কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি সফল হবে আর কোন ব্যক্তি ব্যর্থ হবে এই বিষয়টা আমাদের বোঝার দরকার আছে না নাই কিয়ামত যেহেতু সংঘটিত হবেই আল্লাহ তাআলার সঙ্গে আমাদেরকে দেখা করতে হবেই তাহলে কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি সফল হবে আর কোন ব্যক্তি ব্যর্থ হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই কথা বলেন কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে সফল হবে আর কোন ব্যক্তি ব্যর্থ হবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হতে পারবে ওই ব্যক্তি সফল আর যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না ওই ব্যক্তি হয়ে যাবে ব্যর্থ কিভাবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো ভালো করে লক্ষ্য করুন সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সূরাতুল মুমিনুনের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোন ব্যক্তি সফল হবে জাহান্নামের আগুন থেকে কোন ব্যক্তি বেঁচে যাবে আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون ওই ব্যক্তি সফল মুমিন الذين هم في صلاتهم خاشعون যে ব্যক্তি তার নামাজের মধ্যে বিনয় এবং নম্রতা অর্জন করবে এক নাম্বার গুণাবলী থাকতে হবে যে ব্যক্তি তার নামাজের মধ্যে খুশু এবং বিনয় নম্রতা অর্জন করবে হাদিস শরীফের মধ্যে এসেছেন খুশু নামাজের মধ্যে থাকার দরকারটা কেন মানুষের শরীর থেকে যখন রূহটা বের হয়ে চলে যায় ওই মানুষের কিন্তু আর কোনো দাম থাকে না একটা লাশে পরিণত হয়ে যায় মানুষের শরীর থেকে রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে তার আত্মীয় স্বজন সন্তানেরা কিন্তু ওই লাশটাকে দাফন করার জন্য ব্যস্ত হয়ে যায়
স্ত্রী আর ঘরে রাখতে চায় না, সন্তান কিছুক্ষণ পূর্বেই পিতাকে ছাড়া থাকতো না, কিন্তু সেই মহব্বতের সন্তান ওই পিতাকে দাফন করার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল নবীকে। কিয়ামতের প্রমাণ আল্লাহ তাআলা দিলেন। কিয়ামত পরবর্তীতে কারা সফল হবে কারা ব্যর্থ হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরাতুল মুমিনুনের, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা দুনিয়ার জীবনে ফাহিশা অযথা কাজ থেকে কথাবার্তা থেকে যারা বিরত থাকবে তারাও হয়ে যাবে সফল। বলুন সুবহানাল্লাহ। ফাহিশা কাজ কাকে বলা হয় এটা বুঝতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা, মানুষের গীবত শিকায়ত করা, এই সমস্ত কথাবার্তা থেকে নিজের জবানটাকে হেফাজত করতে হবে। কারণ আপনি আপনার জবান দ্বারা যা মন চায় তাই বলে গেলেন, মানুষের গীবত শিকায়ত করে গেলেন। এই গীবত এত বড় অপরাধ, এত বড় গুনাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যে ব্যক্তি অন্যের গীবত করবে, শিকায়ত করবে, সে ব্যক্তি যেন নিজের মরা ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খায়। এত বড় অপরাধ সে করলো। বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে উপকার করবে না, পিতা সন্তানের উপকারে আসবে না, মা সন্তানের উপকারে আসবে না, কিন্তু এক ব্যক্তি মানুষের উপকারে আসবে। ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে উপকার করবে না, মা সন্তানের কোনো উপকারে আসবে না, একটা নেকিও দেবে না, পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না, একটা নেকিও দেবে না। ভালো করে লক্ষ্য করুন। কিন্তু এক ব্যক্তি আছে যে মানুষের উপকার করবে, সে ব্যক্তি হলো, একবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডেকে বলল, খাদেম অমুক ব্যক্তিকে কিছু হাদিয়া দিয়ে আসো, টাকা পয়সা দিয়ে আসো। খাদেম চিন্তা করলেন, ওই ব্যক্তি সারাদিন আপনার গীবত করে, আপনার দুর্নাম করে, আপনার বিরুদ্ধে বিভিন্ন কথা বলে আপনাকে অপমান করার জন্য। আপনার নিয়ে যে ব্যক্তি সমালোচনা করে ওই ব্যক্তিকে কেন আপনি টাকা দিবেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, খাদেম শোনো, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের উপকার করবে না, পিতা তার সন্তানের উপকার করবে না, মা তার সন্তানের উপকার করবে না, কিন্তু এক ব্যক্তি মানুষের উপকার করবে। যদি কোনো ব্যক্তি কারো গীবত করে কিয়ামতের ময়দানে ওই গীবতকারীর আমল নামার নেকি যে ব্যক্তির গীবত করা হয়েছে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেছেন। আপনি যদি একজনের গীবত করেন তাহলে আপনার আমল নামার নেকি ওই ব্যক্তিকে দেওয়া হবে। এটা ভালো না খারাপ? আপনি মনে করেন একজনের গীবত করলেন, কিয়ামতের ময়দানে আপনার আমল তাকে দেওয়া হবে, তাহলে আপনার লাভ হলো না লস হলো? লস হলো না? সুবহানাল্লাহ তো বলে দিলেন। বাঙালি সুবহানাল্লাহ। বুঝতে হবে, যদি আপনি কারো গীবত করেন তাহলে আপনার আমল নামা যার গীবত করছেন তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তাহলে যেই সময়টাতে আপনার পিতাও আপনাকে একটা নেকি দেবে না, আপনার মা আপনাকে একটা নেকি দেবে না, আপনার ভাই আপনাকে একটা নেকি দেবে না, কিন্তু নেকি দিবে কে? যদি আপনার গীবত কেউ করে থাকে সে আপনাকে দিবে। তাহলে এখন গীবত করবেন না গীবত থেকে বেঁচে থাকতে হবে? বলেন, গীবত থেকে বেঁচে থাকতে হবে। কারণ আপনি একজনের গীবত করলেন মানে আপনার আমল নামার নেকি তাকে দিয়ে দিতে হবে। গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। তাহলে যে কথাটি বলতেছিলাম, কিয়ামতের ময়দানে কেউ একটা নেকি দেবে না, কিন্তু যে ব্যক্তি অন্যের গীবত করে তার আমল নামার নেকি গীবতকারীকে দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন কিয়ামতের ময়দানে সফল হবে কারা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা তাদের
লজ্জাস্থানকে হেফাজত করবে তারাও হয়ে যাবে সফল মুমিন। কি হেফাজত করবে? লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। 1 নম্বর, যারা খুশুর সাথে নামাজ আদায় করবে তারা হয়ে যাবে সফল। আর 2 নম্বর হলো যারা ফাহিশা কাজ থেকে বিরত থাকবে, অযথা কথা থেকে যারা বিরত থাকবে, মানুষের গীবত শিকায়ত থেকে যারা বিরত থাকবে। আর 3 নম্বর, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বর গুনাহ আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। الله أكبر। 5 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি সফল হয়ে যাবে যে ব্যক্তি যাকাতটাকে পরিপূর্ণভাবে আদায় করতে পারবে। এখন দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, মানুষ কিন্তু যাকাত পরিপূর্ণভাবে আদায় করে না। যাকাত পরিপূর্ণভাবে আদায় করে না। যাকাত যদি মানুষ পরিপূর্ণভাবে আদায় করত, এই বাংলার জমিনে কিন্তু ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? যদি যাকাত মানুষ পরিপূর্ণভাবে আদায় করত, দুনিয়ার জমিনে কিন্তু ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। তাহলে কিয়ামতের ময়দান কায়েম হবেই হবে, মানুষদেরকে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে সফল তারা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে এবং জান্নাতি হতে পারবে। তাহলে কিয়ামতের প্রমাণ আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে দিলেন। কিয়ামত আমাদের সংগঠিত হবে। কিয়ামতের ময়দানে সফল কারা? যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। ঠিক কিনা? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয়, এটাও কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক কিনা? একটা আয়াত কারিমা তেলাওয়াত করব। এই এক আয়াতের মধ্যেই সব কথা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। কিয়ামত সংগঠিত হবেই হবে। কিয়ামতের ময়দানে সফল হবে তারা যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হবে। কিন্তু কারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতি হবে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, এবং আমলে সলিহ করবে, নেক আমল করবে, সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারাই হয়ে যাবে জান্নাতের মালিক। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর বিষয় হলো ঈমান আনতে হবে। 2 নম্বর বিষয় হলো নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে। ঈমানটা একটু বোঝার দরকার যে আমাদের মধ্যে ঈমান আছে না নাই। ঠিক না? আমাদের মধ্যে ঈমান আছে না নাই, এটা কিভাবে বুঝবো? আমরা কিভাবে বুঝবো? সেই উদাহরণও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়েছেন বান্দাদেরকে যে তোমার ভিতরে ঈমান আছে কিনা এটা তখনই বুঝতে পারবা যখন তোমার ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ। 3টা গুণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে বুঝবো যে আমাদের ঈমান আছে। ঠিক কিনা? আপনার সঙ্গে মিলিয়ে নেবেন এখন যে কথাটা বলবো, যে এই 3টা গুণ আপনার আমার ভিতরে আছে কিনা, এই কথার সঙ্গে মিলিয়ে নেবেন যে আমার ভিতরে এই গুণটা আছে কিনা। আল্লাহ তাআলা বলেন ঈমান আছে কিনা এটা বুঝতে হলে 3টা গুণ থাকা দরকার। 1 নম্বর গুণাবলী হলো ইকরার বিল লিসান, অর্থাৎ জবান দ্বারা স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর গুণাবলী হলো জবান দ্বারা স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা জবান দ্বারা সর্বপ্রথম স্বীকার করলাম। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন তাসদিক বিল জিনা, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক, আমার রিজিকের মালিক, আমার সব কিছুর মালিক
আমার সম্মান দেওয়ার মালিক, আমার বেইজ্জত করার মালিক, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। ঠিক না? তাহলে তিনটা গুণ থাকা দরকার। এক নম্বর হলো জবান দ্বারা স্বীকার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ কি? অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। বিশ্বাসটা কেমন রাখা দরকার দুই একটি উদাহরণ দিয়ে আমি সামনের দিকে যাব। এক নম্বর গুণাবলী হলো জবান দ্বারা স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর গুণাবলী হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেমন বিশ্বাস আল্লাহ তাআলার উপর রাখা দরকার ভালো করে লক্ষ্য করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামদেরকে বলল, হে নবীর সাহাবারা, আফ্রিকার ভূখণ্ডে যেতে হবে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সাহাবায়ে কিরামদেরকে একটা দল গঠন করলেন। একটা দল গঠন করে আফ্রিকার ভূখণ্ডে পাঠিয়ে দিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়ার সময় সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সেনাপতি নিযুক্ত করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডেকে বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমাকে আমি সেনাপতি নিযুক্ত করলাম, চলে যাও আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবায়ে কেরামদের দল নিয়ে যখন আফ্রিকার ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সাহাবারা প্রশ্ন করলো, সেনাপতি, সন্ধ্যা হয়ে গিয়েছে, সামনে আর যাওয়া যাবে না, তাঁবু স্থাপন করতে হবে, এখানে রাত্রি যাপন করতে হবে। সেনাপতি নির্দেশ দিয়ে দিলেন, এ আল্লাহর নবীর সাহাবারা, তোমরা তাঁবু স্থাপন করো, এখানে রাত্রি যাপন করতে হবে, আগামীকাল সকালে আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেব। সাহাবায়ে কেরামরা তাঁবু স্থাপন করলেন। লক্ষ্য করে দেখলেন গভীর জঙ্গল। সাহাবায়ে কেরাম সেনাপতিকে বললেন, সেনাপতি, এই জঙ্গলে তো হিংস্র জানোয়ার রয়েছে, বাঘ সিংহ রয়েছে, আমাদের এখানে থাকাটা তো নিরাপদ হবে না, এবং এখানে ছাড়া অন্য কোথাও যাওয়ার মতো তো কোনো জায়গা নেই, চতুর্দিকেই শুধু জঙ্গল আর জঙ্গল। সেনাপতি বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, আমার বিশ্বাস যদি আল্লাহ তাআলার উপর থাকে, ঈমানটা যদি আল্লাহ তাআলার উপর থাকে, সাহায্য করবে আল্লাহ তাআলা, চিন্তার কোনো কারণ নাই। সেনাপতি বলল, সাহাবারা, তোমরা উঁচু একটা জায়গা তৈরি করো, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু এলান করতে চাই। সাহাবায়ে কেরাম উঁচু একটা জায়গা তৈরি করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উঁচু জায়গায় দাঁড়িয়ে বন জঙ্গলের হিংস্র জানোয়ারদের উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল হাশারাত নাহনু আসহাব, হে বন জঙ্গলের হিংস্র জানোয়ারেরা, আমরা আল্লাহর নবীর সাহাবী আফ্রিকার ভূখণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এসেছি, সুতরাং আমাদের জন্য এই বন জঙ্গলটা তোমরা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাও। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন উঁচু জায়গায় দাঁড়িয়ে বন জঙ্গলের হিংস্র জানোয়ারদের উদ্দেশ্যে কথা বললেন, লক্ষ্য করে দেখলেন বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সিংহের কাতারে সিংহ, অন্যান্য হিংস্র জানোয়ারগুলো এক এক করে লাইন ধরে বন থেকে বেরিয়ে অন্যত্র চলে যায়। বলুন সুবহানাল্লাহ। ঈমানের দ্বিতীয় নম্বর গুণের কথা বলতেছি, ভালো করে লক্ষ্য করুন। আপনার আমার বিশ্বাস যদি আল্লাহ তাআলার উপর থাকে, অন্তরের মধ্যে যদি থাকে, আল্লাহ তাআলা আমার রিজিকের মালিক, আল্লাহ তাআলা আমার হায়াতের মালিক, সব কিছুর মালিক, এই বিশ্বাসটা যদি আল্লাহর উপর থাকে, সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা সাহায্য করবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস লক্ষ্য করে দেখলো বন জঙ্গলের হিংস্র জানোয়াররা অন্যত্র চলে গেল, সকাল হয়ে গেল। এইবার সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সামনের দিকে যায়। লক্ষ্য করে দেখলেন বিশাল বড় একটা নদী। এইবার সাহাবায়ে কেরাম বলল, সেনাপতি, বিশাল বড় নদী দেখা যায়, কিভাবে পার হয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডের উদ্দেশ্যে চলে যাব? এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, আল্লাহর উপর বিশ্বাস তোমাদের আছে না নাই? ঈমানের দ্বিতীয় নম্বর বিষয় হল আল্লাহর উপর বিশ্বাস রাখা। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আল্লাহর উপর তোমাদের বিশ্বাস আছে না নাই? সকল সাহাবী বলল, অবশ্যই আল্লাহর উপর আমার বিশ্বাস রয়েছে, আমাদের বিশ্বাস রয়েছে। পথ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين الله أكبر আজিজা মিশরের স্ত্রী যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে নিজের মনের চাহিদা পূরণ করার জন্য অবৈধ কাজের জন্য যখন ঘরের মধ্যে আবদ্ধ করেছিলেন, ঘরের মধ্যে আবদ্ধ করার পরে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আজকে পালানোর কোনো জায়গা নাই, আমার মনের চাহিদা আজকে পূরণ করতে হবে। আজিজে মিশরের স্ত্রী যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আবদ্ধ করলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম যখন বিপদের মধ্যে পড়ে গেলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে নবীর সাহায্য চায় নাই, দুনিয়ার কারো কাছে সাহায্য চায় নাই, আল্লাহর ওপর বিশ্বাস রেখে যখন দরজার দিকে রওনা দিলেন, দৌড় একটা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা 7টি দরজা টাস টাস করে খুলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ওই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইমানের দ্বিতীয় নাম্বার শাখা হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে বিপদ থেকে রক্ষা করতে পারে আল্লাহ, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই বিশ্বাসটা অন্তরের মধ্যে রাখতে হবে। এবং দ্বিতীয় নাম্বার বিশ্বাস রাখতে হবে নবীজির কথার ওপরে। নবীজির কথার ওপরে কিভাবে বিশ্বাস স্থাপন করতে হয় সাহাবায়ে কেরামদের জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে, এমন সময় একটা ইহুদি চলে এসেছেন নবীর দরবারে। আসার পরে বলতেছে, মুহাম্মদ তোমার কাছ থেকে আমি কিছু টাকা পাই, সেই টাকা তো এখনো আমাকে পরিশোধ করো নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির টাকা পরিশোধ করে দিয়েছে, কিন্তু এরপরে ইহুদি এসে নবীর কাছে টাকা চাইতেছে। এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? টাকা পরিশোধ করে ফেলেছে, এরপরেও টাকা চাইতেছে। আল্লাহ নবী বলতেছে, আমি তো তোমার টাকা পরিশোধ করে দিয়েছি। ইহুদিন নাসর বান্দার মতো সেখানে থেকে গেল এবং বলল, না আপনি আমার টাকা পরিশোধ করেন নাই, আমি আপনার কাছে টাকা পাই। অর্থাৎ ইহুদির উদ্দেশ্য ছিল নবীকে অপমান করা। সাহাবায়ে কেরামদের সামনে নবীকে অপমান করার উদ্দেশ্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল, ইহুদি আমি তো তোমার টাকা পরিশোধ করে দিয়েছি, এবার সাহাবীদের মধ্য থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষুনি হুকুম দিয়ে দেন, এত বড় সাহস ওই ইহুদি আপনার জবানের উপর দিয়ে জবান তুলে কথা বলে, এক্ষুনি অনুমতি দিয়ে দেন ওই ইহুদির ঘাড় থেকে কাল্লাটা আলাদা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর একটু ধৈর্য ধারণ করো, আগে ঘাড় থেকে কাল্লা আউট করা যাবে না। এইবার সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে টাকাটা পরিশোধ করে দিয়েছেন এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলতেছে, সাহাবারা আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নেই তোমরা তো কেউ দেখো নাই, আবার যখন আমি টাকা পরিশোধ করে দিয়েছি তখনও তো তোমরা কেউ দেখো নাই, তাহলে কেন তোমরা বিশ্বাস করতেছো? এবার সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যখন কাফের ছিলাম, ইহুদি ছিলাম, গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিলাম, মূর্তি পূজার মধ্যে লিপ্ত ছিলাম, শিরকের মধ্যে লিপ্ত ছিলাম। এই সময় আপনি যখন কোরআন দিয়ে আমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করলেন, জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন, জান্নাত আমরা দু চক্ষু দ্বারা দেখি নাই, জাহান্নাম আমরা দু চক্ষু দ্বারা দেখি নাই, আল্লাহকে দেখি নাই, কোনো কিছু না দেখে যখন আপনার কথার উপর বিশ্বাস করে ঈমান এনেছি,
সুতরাং আপনি ইহুদির টাকা দিয়েছেন, এটাও আপনার কথার ওপর বিশ্বাস করে আমরা বুঝতে পেরেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানের দ্বিতীয় নাম্বার শাখা হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলাকে, এবং অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে, ঠিক না? এখন ইমানের দ্বিতীয় নম্বর শাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথার উপর বিশ্বাস স্থাপন করা। এখন বিভিন্ন হাদিস রয়েছে, বিভিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রয়েছে, আল্লাহর আয়াতে কারিমা রয়েছে। এখন কিছু বিশ্বাস করলেন আর কিছু বিশ্বাস করলেন না, তাহলে ঈমান থাকবে? ঈমান কিন্তু থাকবে না। আপনি কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা মানলেন, আরেকটা মানলেন না, ঈমান থাকবে? আমার কথার মূল বিষয় কিন্তু জান্নাত পেতে হলে সর্বপ্রথম ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। এবং শুধু ঈমানদার নয়, পরিপূর্ণ ঈমানদার। পরিপূর্ণ ঈমানদার হতে হলে এই কোরআনুল কারিমের সমস্ত আয়াতকে আপনাকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, পরিপূর্ণ ঈমানদার হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এখন আপনার সামনে কোরআনুল কারিমের আয়াতে কারিমা চলে আসলো, নামাজের আয়াত আসলো, আপনি মেনে নিলেন, রোজার আয়াত আসলো, আপনি মেনে নিলেন। কিন্তু যখন আপনার সন্তানের বিবাহের সময় হয়ে গিয়েছে, যৌতুক নেওয়া যাবে না, এই আয়াতটা যখন চলে আসলো, আপনি মানতে রাজি নয়। মেয়ের বিয়েতে যৌতুক দেওয়া যাবে না, আয়াতটা যখন চলে আসলো, আপনি মানতে রাজি নয়। চুরি করলে হাত কেটে দিতে হবে, এই আয়াতটা যখন চলে আসলো, আপনি মানতে রাজি নয়। এরপরে অর্থ সম্পদ যখন বেশি হয়ে যাবে, যাকাত দিতে হবে, আপনি মানতে রাজি নয়। অর্থ সম্পদ হয়ে গিয়েছে, হজ ফরজ হয়েছে, হজ করতে হবে, আপনি মানতে রাজি নয়। ভালো করে বলুন তো, কোরআনুল কারিমের একটা আয়াত মানলেন, আরেকটা মানলেন না, আপনার ঈমান আছে না নাই? ঈমান নাই। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে কোরআনুল কারিমের সমস্ত আয়াতে কারিমা আপনাকে আমাকে মানতে হবে, ঠিক না? ঈমানের দ্বিতীয় নাম্বার শাখা যেহেতু অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে কোরআনকে, আল্লাহ তাআলার সমস্ত কথাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথাকে যেইভাবে করে সাহাবায়ে কেরামরা বিশ্বাস করেছিল, ওইভাবে করে বিশ্বাস করতে হবে। যদি আপনার ঈমানটা যদি পরিপূর্ণ হয়, এরপরে যদি নেক আমল করতে পারি, তবে আমরা জান্নাতের মালিক হতে পারবো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিবেন, খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতের মধ্যে একবার যদি আমি প্রবেশ করিবি, আর বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা হেদায়েতের পথ বাদ দিয়ে গোমরাহের পথে আমাদের জীবনটাকে পরিচালনা করতেছি। কথা বলেন ঠিক কিনা? আমি যদি হেদায়েতের পথ বাদ দিয়ে গোমরাহির পথে আমাদের জীবনটাকে পরিচালনা করি, আমাদের উদাহরণটা কেমন হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা হেদায়েতের পথ বাদ দিয়ে গোমরাহির পথকে বেছে নেয়, তারা তাদের ব্যবসায় লস করতেছে, তারা তাদের কাজটাকে লস প্রজেক্টে নিয়ে চলে গিয়েছে। যারা হেদায়েতের পথ বাদ দিয়ে, অর্থাৎ আলেম ওলামাদের কথা মতো জীবনটাকে পরিচালনা না করে, কোরআনের কথা মতো জীবনটাকে পরিচালনা না করে, নবীর সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা না করে, শয়তানের পথে যাদের জীবনটাকে পরিচালনা করতেছে, তারা লসে রয়েছে। কেমন লসের মধ্যে রয়েছে ভালো করে লক্ষ্য করুন। সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতের মধ্যে, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা হেদায়েতের পথ বাদ দিয়ে গোমরাহির পথে রয়েছে, তারা কেমন লসের মধ্যে রয়েছে ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিলেন, মাসালুহুম কামাসালিল্লাযী
استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون الله أكبر যারা হেদায়েতের বাদ দিয়ে গোমরাহির পথে নিয়েছে তারা তাদের উদাহরণ হলো, মনে করেন দুনিয়ার জমিনে অন্ধকার রাত্রিতে কোনো একজন ব্যক্তি আগুন জ্বালিয়েছে, মনে করেন মোমবাতি জ্বালিয়েছে, কোন একটা কাজ করবে, একটা কাজ করার জন্য বসেছে, অন্ধকার রাত্রি মোমবাতি জ্বালিয়েছে। এমন সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তির চক্ষু দুইটা অন্ধ করে দিয়েছে। ভালো করে লক্ষ্য করুন, মোমবাতি জ্বালানোর পরে কাজ করবে, এমন সময় যদি আল্লাহ তাআলা চক্ষু দুইটা অন্ধ করে দেয়, ওই মোমবাতির কিন্তু কোনো কাজ হবে না, কারণ মোমবাতি জ্বালানোর পরেও সে অন্ধকার দেখে, আর চক্ষু না থাকার কারণে সে অন্ধকার দেখে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই মোমবাতি জ্বালিয়ে কিন্তু কোনো লাভ নাই, কারণ তার চক্ষু দুইটাই অন্ধ। ঠিক কিনা? ঠিক ইমানদারদের উদাহরণ আল্লাহ তাআলা দিতেছেন। আমার আপনার ভিতর মোমবাতির আলোর মতো ঈমান রয়েছে, কিন্তু ঈমান থাকার পরে আমরা আমল করলাম না, ওই ঈমান দিয়ে কিন্তু জান্নাতে আমরা যেতে পারবো না। একজন ইহুদি খ্রিস্টান কাফের মারা গেল, জাহান্নামের আগুনের মধ্যে চলে গেল, আর আমাদের মধ্যে ঈমান থাকার পরেও আমল না করার কারণে আমরাও জাহান্নামের মধ্যে চলে গেলাম। তাহলে ওই কাফেরের মধ্যে আর আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না, কারণ কাফের জাহান্নামে গেল আর আমরা ঈমান থাকার পরেও জাহান্নামে গেলাম। ঠিক কিনা? কি সুন্দর উদাহরণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 16 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিলেন, যে একজন ব্যক্তি চক্ষু অন্ধ করে দিলে আলো থেকেও কিন্তু কোনো লাভ নাই। এখন যদি আপনার চক্ষু অন্ধকার হয়ে যায়, অন্ধ হয়ে যায়, এই আলো থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সুতরাং ঈমান থাকার পরে যদি আমল না থাকে, ওই ঈমান দিয়েও কিলাই কোনো লাভ নাই। সুতরাং জান্নাতে হতে হলে ঈমান থাকতে হবে, দ্বিতীয় নম্বর গুণাবলী থাকতে হবে আমলে সলেহ, অর্থাৎ নেক আমল আমাদের আমল নামায় থাকতে হবে। আমলে সলেহটা কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। এক নম্বর আমলে সলেহ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। ঠিক না? কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হয়, কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয়, আমল কিন্তু আপনি আমি করতে পারবো না। সুতরাং এক নম্বর আমলে সলেহ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক না? আমলে সলেহ দ্বিতীয় নম্বর আমলে সলেহ কেমন হবে? কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে তাদের আমল নামার কারণে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামী বান্দাদেরকে লক্ষ্য করে এমনকি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, দরখাস্ত করবে, ও আল্লাহ তাআলা, আমি জান্নাতের মধ্যে রয়েছি, কিন্তু দুনিয়ার জমিনে অমুক ব্যক্তির সঙ্গে আমি চলাফেরা করতাম, অমুক ব্যক্তির সঙ্গে আমি উঠা বসা করতাম, আমার বন্ধু ছিল, তাকে তো আমি দেখি না, তার সঙ্গে একটু দেখা করতে চাই। আল্লাহ তাআলা ফরিয়াদ কবুল করে নিয়ে যখন দেখা করার ব্যবস্থা করে দিবেন, এরপরে জান্নাতি বান্দা জাহান্নামী বান্দাকে উদ্দেশ্য করে বলবে, আল্লাহ তাআলা 29 নম্বর পারার মধ্যে কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মুদ্দাসসির সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি বান্দা জাহান্নামী বান্দাকে ডাক দিয়ে বলবে, বন্ধু, আমি আজকে জান্নাতের মধ্যে রয়েছি, দুনিয়ার জমিনে একসঙ্গে চলাফেরা করলাম, একসঙ্গে উঠা বসা করলাম, আজকে আমি জান্নাতের মধ্যে রয়েছে, কিন্তু তুমি কেন জাহান্নামের মধ্যে রয়েছো? এবার জাহান্নামী বান্দা ওই জান্নাতি বান্দাকে বলবে, আমি কেন আজকে জাহান্নামের মধ্যে রয়েছি আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে আমি মুসল্লি না থাকার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে এসেছি। মুসল্লি কাকে বলে বুঝতে হবে। মুসল্লি তাকেই বলা হয় মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আজান দেয়
5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তিকেই কিন্তু প্রকৃত মুসল্লি বলা হয়। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেহেতু জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। তার মানে হলো ইসলামের প্রত্যেকটি হুকুম পরিপূর্ণভাবে পালন করতে হবে, ঠিক না? এখন ইসলামের হুকুম পরিপূর্ণ পালন করতেই হবে, এটা বাধ্যতামূলক। এর প্রমাণ সর্বপ্রথম সূরাতুর রহমান তেলাওয়াত করেছিলাম। এই সূরাতুর রহমানের একটা আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে জানিয়ে দিতেছেন যে দুনিয়ার জমিন, আমার জমিনে যদি থাকতে চাও আমার হুকুম পালন করতেই হবে, আর না হলে জমিন থেকে বের হয়ে চলে যাও। জমিন থেকে বের হয়ে যাওয়ার কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা বলতেছেন এই সূরাতুর রহমানের মধ্যে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে দিলেন, কত নিয়ামত আল্লাহ তাআলা এখনো আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এখন আমরা জীবিত রয়েছি, এটাও একটা নিয়ামত। কারণ মানুষের মৃত্যু কখন হবে কেউ জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, বলো তো দেখি তোমরা নিজেদের জীবনের গ্যারান্টি কতটুকু দিতে পারো? কোন কোন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে রাত্রিতে জীবিত রয়েছি, আগামীকাল বাঁচবো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না। কোন কোন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন জীবিত রয়েছি, 1 ঘন্টা পর জীবিত থাকবো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না। কোন কোন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারি না। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, তোমরা তো তোমাদের নিজেদের জীবনের গ্যারান্টি দিলা, আমার কাছ থেকে একটু নিজের জীবনের গ্যারান্টি শুনে নাও। আমি রহমাতুল লিল আলামিন, আমার কাছে মালাকুল মাউত আসলেও 3 বার অনুমতি লাগে। আমি রহমাতুল লিল আলামিন, আমার কাছে মালাকুল মাউত আসলে অনুমতি লাগবে, কিন্তু আমি নবী হয়েও গ্যারান্টি দিতে পারি না যে ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে সালাম ফেরাতে পারবো কিনা, মৃত্যু কখন এসে যাবে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। এই দুনিয়ার জমিনের মানুষেরা যদি আমার ইবাদত বন্দেগী করতে মনে না চায়, জমিন থেকে বেরিয়ে চলে যাও, দুনিয়া থেকে বের হয়ে চলে যাও। এখন লক্ষ্য করে বলুন, দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার জায়গা আছে না নাই? কোনো জায়গা নেই। আপনি যদি চিন্তা করেন আমি দুনিয়াতে থাকবো না, বাংলাদেশে থাকবো না, সৌদি আরবে যাব, সেটাও দুনিয়া। যেহেতু দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার কোনো জায়গা নাই, তার মানে আপনাকে আল্লাহর হুকুম পালন করতেই হবে, ঠিক কিনা? এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করার উদ্দেশ্য কিন্তু এটা। মৃত্যু কখন এসে যাবে আমাদের কিন্তু কারোর জানা নাই। এই জন্য কবি বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। বলেন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা।
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবা কেউ আপন হবে না, আপন হবে তিনি আমার শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখা যাবে তিনি আমার শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন আল্লাহ বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরতে যে তো আমাদেরকে হবে, দুনিয়ার জীবন থেকে এমনভাবে জিন্দগি গঠন করতে হবে যাতে করে মৃত্যুর পরে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে। কথা বলুন ঠিক কিনা? কারণ এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা জীবিত থাকবে। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব প্রাণী ধ্বংস হয়ে যাবে। মালাকুল মাউত কে আল্লাহ তাআলা বলবে, মালাকুল মাউত আর কে জীবিত আছে? মালাকুল মাউত বলবে, ইয়া আল্লাহ, প্রধান চার ফেরেশতার আপনি ছাড়া আর কেউ জীবিত নাই। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত, চার ফেরেশতার মধ্যে তিনজনের জানটা কবজ করে নিয়ে আসো। তিনজন ফেরেশতার জানও কবজ করা হবে। এইবার মালাকুল মাউতকে বলা হবে, মালাকুল মাউত আর কে জীবিত আছে? আল্লাহ তাআলা কিন্তু জানেন আর কে জীবিত আছে, কিন্তু এটা বোঝানোর জন্য বলতেছে যে দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এইবার মালাকুল মাউতকে আল্লাহ তাআলা বলবে, মালাকুল মাউত তুই মরে যা। মালাকুল মাউত যখন নিজের জান নিজে কবজ করতে যাবে তখন কন্দন করে ফেলবে, কারণ মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটি প্রাণীর হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে কুদরতি হাত ইশারা করে বলবে, ইয়া দুনিয়া আইনা আশজার, হে দুনিয়া তোমার ভূগর্ভের ভিতরে কত বড় বড় গাছপালা ছিল, তারা কোথায়? কেউ জবাব দেবে না। এরপরে আল্লাহ তাআলা কুদরতি হাত ইশারা করে বলবে, ইয়া দুনিয়া আইনাল জাবাল, দুনিয়ার জমিনে কত বড় বড় পাহাড় ছিল, তারা কোথায়? কেউ জবাব দেবে না। এরপরে আল্লাহ তাআলা বলবে, ইয়া দুনিয়া আইনাল জাব্বার, আল্লাহ তাআলা বলবে, দুনিয়া তোমার ভূগর্ভের ভিতরে কত বড় বড় ব্যক্তিত্ব ছিল, কত ধনী ব্যক্তিত্ব ছিল, কত টাকাওয়ালা মানুষ ছিল, কত ক্ষমতাওয়ালা মানুষ ছিল, যারা টাকা পয়সা অর্থ সম্পদ পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে নিজেকে মানুষ মনে করে নাই, অনেক বড় কিছু মনে করেছে। আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর হুকুম পালন করাটা প্রয়োজনও মনে করে নাই। নিজের অহংকারের কারণে এমনভাবে জীবনটাকে পরিচালনা করেছে, তারা কোথায়? দুনিয়া কোনো জবাব দেবে না। ঠিক কিনা? কত বড় বড় ব্যক্তিত্ব দুনিয়ার জমিনে ছিল, ফেরাউন, নমরুদ, হামান, হারুন। ফেরাউন, নমরুদ, হামান, কারুনের কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিল, অহংকার করেছিল, ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা। ওই যে সফল ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাত দিতে পারবে যে ব্যক্তি, সে ব্যক্তি হবে সফল। মূসা আলাইহিস সালাম কারুনকে যখন বলল, কারুন তোমার অনেক অর্থ সম্পদ, যাকাত দিতে হবে, কারণ লক্ষ্য করে দেখলো অসংখ্য অগণিত সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দিতে হবে, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে। কারণ তখন এই যাকাত দিতে অস্বীকার করলো। অস্বীকার করার পরে মূসা আলাইহিস সালামকে অপবাদ দিল,
যখন অস্বীকার করলো, অপবাদ দিল, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাওয়ার পরে ওই অনেক সম্পদওয়ালা কারণও কিন্তু দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা? তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। তাহলে এই অহংকার, এই টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, এই সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে আজকের বয়ান থেকে কিছু নিয়ে তারপরে বাড়ি যেতে হবে। তাহলে জান্নাত কাদের জন্য? ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। আর ইমানদার হওয়ার জন্য যে তিনটা গুণাবলী আমি বললাম, এক নম্বর জবানদার স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দ্বিতীয় নম্বর গুণাবলী হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারে। আল্লাহ আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইতে হবে। কোনো আজা বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবার দরবারে চাইলে হবে না। সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। যদি আল্লাহর ওপর থেকে বিশ্বাস ওঠে, অন্য কিছুর ওপর বিশ্বাস হয়, তাহলে এটা আল্লাহর সঙ্গে শিরিক করা হবে। এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর তৃতীয় নম্বর ইমানদারদের গুণাবলী হলো আমল বিল আরকান, অর্থাৎ ইমান এনেছি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, এইবার আমল দিয়ে প্রমাণ করতে হবে যে আমি ইমানদার। এই তিনটা গুণাবলী যদি আমাদের থাকে, তবেই আমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন নিজেকে একটু প্রশ্ন করে দেখেন তো, এই তিনটা গুণাবলী আমাদের ভিতরে আছে কি নাই? এক নম্বর গুণাবলী কি? জবানদার স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর গুণাবলী অন্তর দ্বারা বিশ্বাস করেছি আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আর তৃতীয় নম্বর গুণাবলী কি? আমল দ্বারা প্রমাণ করতে হবে যে আমি ইমানদার। এই জায়গায় এসে কিন্তু সবাই ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? যদিও জবানদার স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তর দ্বারা বিশ্বাস করে সকলে আল্লাহ তাআলা সব কিছুর মালিক, কিন্তু আমল দ্বারা যখন প্রমাণ করতে পারবেন তখন আপনি পরিপূর্ণ মুসলমান। আর এই জায়গায় এসেই সবাই কিন্তু ধরা খেয়ে যাবে। এই গুণাবলীটা যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলল ইমানদারদের তিনটা গুণাবলী, এই গুণাবলী না থাকলে আপনি মনে করবেন যে আমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। আর এই অর্ধেক ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাহলে আমাদের পরিপূর্ণ ঈমানদার হতে হলে তিনটা গুণই আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণাবলী অর্জন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন।